আসছি পরের খবরে। বাঁকুড়ার কোতলপুর ব্লকের হেতাল গ্রামে নির্মীয়মান বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেলপথ নির্মাণে ফের জট পড়েছে। এলাকার কালভার্ট নির্মাণের দাবিতে রেলপথ নির্মাণের কাজ আটকে বিক্ষোভ সামিল হয়েছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রের খবর, কোতলপুর ব্লকের হেতাল গ্রামে রেলপথ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সময় স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল রেলপথের পাশে একটি কালভার্ট নির্মাণ করা হবে, কিন্তু রেল কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়নি। ফলে রেল নির্মাণের কাজে শুরু হলে এলাকাবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। আর এই সব বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে রয়েছে সঞ্জীব মল্লিক। সঞ্জীব, এই মুহূর্তের আপডেট কি? দেখো গৌরব, রীতিমতো এই যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। গ্রামবাসীদের যেমনটা দাবি যে একটি কালভার্ট তৈরি করতে হবে, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছেন। সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারি যে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ তৈরির কাজ শুরু হয়েছে এবং সেই কাজেই কিন্তু ব্যাঘাত ঘটেছে। সম্প্রতি গোপীনাথপুর এলাকাতে রেলের তরফে জমি ভরাটের কাজ শুরু হয় এবং সেই জমি ভরাটের কাজকেই কেন্দ্র করে কিন্তু সমস্যা তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। তাদের দাবি যে যেহেতু জমি ভরাটের কাজ শুরু হয়েছে এবং সেটা খুবই উঁচু করে করা হচ্ছে, এবং যার কারণে বর্ষাকালে তাদের কিন্তু ওই যে গ্রাম, সেই গ্রাম কিন্তু বানবাসী হওয়ার একটা আশঙ্কা রয়েছে, এবং সেই কারণে কিন্তু হেতাল গ্রামের যে সাধারণ মানুষরা রয়েছে তাদের দাবি একটি কালভার্ট তৈরি করা হোক, যাতে করে বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থাটা সঠিকভাবে থাকে এবং তাদেরকে বানবাসী যাতে না হতে হয়। এবং পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন এবং তাদের যে মৌখিক আশ্বাস, সেই আশ্বাসের ফলে কিন্তু বিক্ষোভটা উঠে যায়। এখন এই মুহূর্তে তারা কি চাইছেন? গ্রামবাসীরা ইতিমধ্যে কি চাইছে? রেলপথটা কি আন্দোলন কি চালিয়ে যাবেন এই আন্দোলন? দেখো, তাদের যেটা দাবি যে এই যদিও এই মুহূর্তে বিক্ষোভ উঠে গেছে, তাদের দাবি যে কালভার্ট ওখানে তৈরি করতে হবে যাতে বর্ষাকালে তাদের গ্রামকে ভাসতে না হয়, এবং যদি কালভার্ট তৈরি না হয় আগামী দিনে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে নামতে পারে, এমনই হুঁশিয়ারি তারা কিন্তু দিয়ে রেখেছে। এবং প্রশাসনের তরফেও আমরা সূত্র মারফত যেমনটা জানতে পারছি যে প্রশাসনও এই বিষয়ে সচেষ্ট রয়েছে, সাধারণ মানুষদের সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়। ধন্যবাদ সঞ্জীব, তোমাকে আপডেট নাও। আপনারা শুনলেন, কালভার্ট তৈরির দাবিতে রেল তৈরির কাজে জট ফের। বাঁকুড়ার বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের জট ইতিমধ্যে পড়েছে, সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ করেছেন, কিন্তু প্রশাসনের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নিয়েছেন, যদিও তাদের দাবি থেকে সরতে তারা নারাজ ইতিমধ্যেই। একটাই কালভার্ট চাই। আর কালভার্ট কেন চাই, যে ওই ধারে ধরুন নিচু এলাকা গ্রাম আছে, ডুবে যাওয়ার কারণে জল যাতে নিকাশি হয়, বা সমস্যা হচ্ছে আমরা যাতায়াত করা, জল নিকাশি প্রধানত এই সমস্যা। সেই কারণে আমাদের এই দাবি আন্দোলন তো কাল থেকে চলছে, তবে এই আন্দোলন চলবে। তো এখনও রেলের অফিসের তরফ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না বা সহযোগিতা পাচ্ছি না এখন অবধি। তো আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন এসেছেন এবং আশ্বস্ত দিয়েছেন যে ওনারা আমাদের পাশে আছেন। তো আমরা সেই আশাতে আরও এখানে আন্দোলন জারি রাখছি বা থাকবে যতক্ষণ না আমাদের এই কালভার্টের দাবি পূরণ হচ্ছে। আপনাদের এই কালভার্টের দাবি রেল কর্তৃপক্ষ জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, বা লিখিত মাধ্যমে আমরা দরখাস্ত দিয়েছিলাম, বা সেখানে দিতে গিয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে দুর্ব্যবহার করে বলে যে ওখানে কালভার্ট হবে না। তো আমাদের সমস্যার কথা ওনারা শুনতেই চাইছেন না, ওনারা ওদের মতো কাজ করছেন। তো প্রথম অবস্থায় বলেছিলেন যে যেখানে যেখানে কালভার্ট করার দরকার সে করবেন, তো সেই অবস্থায় আমরা চুপচাপ ছিলাম। তো বর্তমানে এখন যা অবস্থায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, তো আমরা এখন এই আন্দোলন করছি যাতে কালভার্টটা হয়। কি রেল বুঝবে, আমি কি বুঝবো বলবো? রেল বলেছে কেন আমাকে যেখানে নিচু জায়গা হবে সেখানে ব্রিজ দিয়ে যাবে, আবার কি ব্রিজের দাবিতে আন্দোলন করছে? দাবি 50 মিটারে ফাঁদে তো ব্রিজ হবে না কোনো দিনে, হয় বলেন? প্রত্যেক লোক বলবে কেন আমি এখানে দেন ব্রিজ হবে, দাদি হবে। আপনাদের রেল আধিকারিকের পক্ষ থেকে কি আশ্বাস দিলেন? রেল আধিকারী আছে, রেল আধিকারীর সঙ্গে জিজ্ঞেস করেন কি আছে রেল বলছে।